আমাদের বাবা আর বেঁচে নেই। তোকে আমি অনেক খুঁজেছি, কিন্তু কিন্তু আমি কোথাও পাইনি। কি আর করব, আমি তোর আশায় আমি আর বিদেশে যাইনি। শেষমেশ আমি আমি এই ডেলিভারি ম্যানের চাকরিটা নেই। আমি আমি তোকে অনেক খুঁজেছি, অনেক বাড়িতে গিয়েছি, কিন্তু কোথাও পাইনি। আজকে আজকে যদি আমি তোর এই পার্সেলটা নিয়ে না আসতাম, আমি কখনো জানতে পারতাম না তুই যে এই বাসায় থাকিস। বোন, তুই আমার সাথে এখন চলে যাবি, আর একটা মুহূর্ত আমি তোকে এখানে রাখবো না। চল বোন, চল, আমরা চলে যাই। এই দাঁড়া, তুই কে আর তুই আমার বাসা কি করিস? আরে ওকে বল, তুই চুপ করে আছিস কেন? ও আমার বাসার ভিতরে ঢুকলো কিভাবে? আর ওরে তুই বাসায় নিয়ে এসে সবকিছু বলতেছিস, তাই না? হ্যাঁ, কথা বলছিস না কেন? কি হলো, কথা বল। শোনো, আমি কিচ্ছু বলিনি, বিশ্বাস করো। বোন, তুমি চুপ থাকো, যা বলার আমি বলতেছি। এই কত খারাপ হলে তুই আমার বোনের সাথে এরকম করছস? আমার বোনকে অনেক যন্ত্রণা দিছস তুই। আমি কে জানতে চাস? আমি তার বড় ভাই। তখন আমি বিদেশে ছিলাম, আমি শুনেছি সে তোকে ভালোবাসতো। তার এটাই অপরাধ ছিল, সে তোকে ভালোবাসতো। আর তুই তাকে বিয়ে করে আজকে 3-4 বছর ধরে তাকে এইভাবে যন্ত্রণা দিচ্ছিস। এই বল, কেন? কি দোষ ছিল আমার বোনের? কি অপরাধ ছিল বল? আমার বোন তোকে ভালোবাসছিল বলেই তোকে বিয়ে করছে, আর তুই কি না আমার বোনকে এত কষ্ট দিতেছস? দেখ, ও আমার বউ, তোর বোন কিনা সেটা আমার দেখার বিষয় না। আমার বউকে আমি মারবো, আর আমাদের মাঝখানে তুই আসবি না। চুপ কর। তোর বউ? শোন, তোর বউ হয়ে আসার আগে ও কিন্তু আমার আদরের ছোট বোন ছিল, আর ওকে আমি